আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিং অফ নলেজের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট বা বন্ধ করতে পারবেন। যদি আপনি কোনো কারণে বিকাশ ব্যবহার করা বন্ধ করতে চান বা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন বিকাশ অ্যাকাউন্ট একবার খুললে সেটা আর বন্ধ করা যায় না, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে নিয়ম মেনে বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা যায়। আমরা ধাপে ধাপে সব প্রসেস দেখাবো, যেমন অফিসিয়াল নিয়ম কি, বিকাশ কাস্টমার কেয়ারে কি বলতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, এই সকল কিছু নিয়েই আজকের ভিডিও। আজকের এই পুরো আলোচনাটিকে আমি 6টি ভাগে ভাগ করেছি। পার্ট 1-এ থাকবে কেন আপনি বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে চাইবেন, পার্ট 2-তে থাকছে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার অফিসিয়াল নিয়ম, পার্ট 3-তে আমরা দেখব ধাপে ধাপে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার সম্পূর্ণ প্রক্রিয়া, পার্ট 4-এ জানাবো ডিলিট করার পরে কি কি সেবা বন্ধ হয়ে যাবে, পার্ট 5-এ থাকছে বিকাশ অ্যাকাউন্ট বন্ধের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, এবং সবশেষে পার্ট 6-এ আমরা আলোচনা করব বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা ও সতর্কতা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই দেখা যাক কেন একজন ব্যবহারকারী তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাইতে পারেন। কারণগুলো হতে পারে এমন: হয়তো আপনি আপনার পুরনো মোবাইল নম্বরটি বন্ধ করে দিয়েছেন, অথবা একই নামে একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, কিংবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসে সুইচ করছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কায় থাকেন। হয়তো অ্যাকাউন্ট খোলার সময় কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে, অথবা এমনও হতে পারে যে কোনো ব্যক্তি মারা গেছেন এবং তার অ্যাকাউন্টটি বন্ধ করার প্রয়োজন পড়েছে। আপনার কারণ যাই হোক না কেন, বিকাশ আপনাকে অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ দেয়। শুধু নিয়মটা ঠিকমতো জানতে হবে। বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার একমাত্র অফিসিয়াল উপায় হচ্ছে কাস্টমার কেয়ারের মাধ্যমে অনুরোধ জানানো। আপনি কিন্তু সরাসরি মোবাইল অ্যাপ বা কোড ডায়াল করে এটা করতে পারবেন না। চলুন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ধাপ 1, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হল আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে তাহলে তা তুলে ফেলুন অথবা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। মনে রাখবেন, অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানানোর আগে ব্যালেন্স অবশ্যই শূন্য হতে হবে। ধাপ 2, কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার 16247 সাথে ফোন করুন। এরপর ফোনের নির্দেশনা অনুযায়ী কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলার অপশনটি বেছে নিন। ধাপ 3, প্রতিনিধিকে আপনার উদ্দেশ্য জানান। কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধি আপনার কলটি রিসিভ করার পর তাকে জানান যে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করতে চান। তখন তিনি আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য জিজ্ঞেস করবেন, যেমন আপনার নাম, আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং আপনার মায়ের নাম। পাশাপাশি আপনাকে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটিও কনফার্ম করতে হবে। সবশেষে তিনি জানতে চাইবেন কেন আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইছেন। এই প্রশ্নের উত্তরটি পরিষ্কারভাবে দিন। ধাপ 4, আপনার অনুরোধ গ্রহণ ও প্রসেসিং। সব তথ্য সঠিক থাকলে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার অনুরোধটি গ্রহণ করবেন এবং আপনাকে একটি প্রসেসিং টাইম জানাবেন। সাধারণত 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। বিকল্প পদ্ধতি: সরাসরি বিকাশ কেয়ার সেন্টারে যান। এছাড়া আরেকটি বিকল্প পদ্ধতিও আছে। আপনি চাইলে সরাসরি আপনার নিকটস্থ বিকাশ কেয়ার বা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও অ্যাকাউন্ট বন্ধের জন্য আবেদন করতে পারেন। সেখানে যাওয়ার সময় আপনার এনআইডি কার্ড এবং রেজিস্টার সিম সহ মোবাইল ফোনটি সাথে নিয়ে যেতে ভুলবেন না। এখন প্রশ্ন হল, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কি হবে? অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে নিচের সেবাগুলো আপনি আর ব্যবহার করতে পারবেন না, যেমন টাকা পাঠানো বা গ্রহণ করা, মোবাইল রিচার্জ, যে কোনো ধরনের পেমেন্ট, ক্যাশ আউট এবং বিকাশ অ্যাপে লগইন করা সহ সকল সেবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তবে একটি ভালো খবর হল, ভবিষ্যতে আপনি চাইলে একই এনআইডি ব্যবহার করে আবার নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন এবার অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে নিই। প্রশ্ন 1, অ্যাকাউন্ট বন্ধ করার পর কি আবার খোলা যাবে? উত্তর: হ্যাঁ, অবশ্যই যাবে। ভবিষ্যতে আপনি আবার একই এনআইডি দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে মনে রাখবেন, পুরনো অ্যাকাউন্টের কোনো লেনদেনের তথ্য বা ট্রানজ্যাকশন হিস্ট্রি আর পাওয়া যাবে না। প্রশ্ন 2, অ্যাকাউন্ট বন্ধ হতে ঠিক কতদিন সময় লাগে? উত্তর: সাধারণত আপনার অনুরোধ জানানোর পর 5 থেকে 7 কর্মদিবসের মতো সময় লাগে। প্রশ্ন 3, অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কি কোনো ফি বা চার্জ লাগে? না, বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। এর জন্য কোনো ফি লাগে না। প্রশ্ন 4, কারো মৃত্যুর পর তার অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করা যাবে? উত্তর:
মৃত ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করতে হলে তার মৃত্যু সনদের কপি এবং যিনি আবেদন করছেন তার পরিচয় প্রমাণসহ নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সেখানে কর্মকর্তারা আপনাকে বাকি প্রক্রিয়া কি সম্পন্ন করতে সাহায্য করবেন। এবার চলুন জেনে নেই অ্যাকাউন্ট বন্ধ করার কিছু সুবিধা ও সতর্কতা সম্পর্কে। সুবিধাগুলো হলো, প্রথমত, আপনি ঝামেলাহীনভাবে আপনার অপ্রয়োজনীয় অ্যাকাউন্টটি বন্ধ করতে পারছেন। দ্বিতীয়ত, নতুন নম্বর বা সঠিক তথ্য দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এবং তৃতীয়ত, এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও রক্ষা পাচ্ছে। আর যে সতর্কতাগুলো অবলম্বন করবেন, প্রথমে মনে রাখবেন, একবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে কোনো তথ্যই আর ফেরত পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন করার আগে ব্যালেন্স অবশ্যই শূন্য করে নেবেন। এবং সবশেষে, যদি কোনো দরকারি লেনদেনের তথ্য থাকে তাহলে আগে থেকে তার স্ক্রিনশট নিয়ে রাখুন বা স্টেটমেন্ট ডাউনলোড করে নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে এখন আপনি নিশ্চিন্তে এই নিয়মগুলো মেনে খুব সহজেই তা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল কিং অফ নলেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।